কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্টই মানুষকে শক্তিশালী করে। যত বড় হব ততই বুঝতে পারবো প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সব? আশা করছি কাছের কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের বরিশালের আপা আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 22টা রমজান আমরা শেষ করতে পেরেছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পরেই ঈদের খুশি, আনন্দের খুশি আসতেছে, তাই আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবাইকে সাপোর্ট করব, সাপোর্ট করে পাশে থাকব। আজকে কেন জানি হঠাৎ করে একটু মানে মাছ সবজি এরকম একটু খেতে ইচ্ছে করছিল, তাই আমি ট্যাংরা মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এদিক দিয়ে বেগুন আলু এটা একটু হালকা করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিলে কি তরকারিটা একটু খেতে মজা লাগে, একটু ইয়ামি ইয়ামি লাগে, তার জন্য আমি এই জিনিসটা করেছি। আর কেন জানি রোজা রাখার পরে মুখটা নষ্ট হয়ে যায়, খেতে ইচ্ছে করে না কিছু। তারপরে আমি এখন কড়াইতে পরিমাণ মতন পেস্ট দিয়ে দিয়েছি, আর ব্রাউন কালার হওয়ার সাথে সাথেই আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা আপনাদের ঝাল পরিমাণ মতন দিয়ে নেবেন, যে যেটুকু কীরকম ঝাল খেতে পছন্দ করেন। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর লবণ সব কিছু দিয়ে সুন্দর করে একবারে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। তারপর একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঝোলটা। মুখে রুচি একবার চলে গিয়েছে। গরুর মাংস যা একটু খেতে ইচ্ছে করে, মুরগির মাংস একদম পছন্দ করি না আমি। আমার বাচ্চারা খায় কিন্তু আমি সেরকম খাই না, তাই ভাবলাম যে আজকে একটু অন্য ডিফারেন্সভাবে একটু তরকারি রান্না করি, যদি খেতে ভালো লাগে। তাই এখন দেখতে দেখতে আপনার সাথে কথা বলতে বলতে এই যে আমার ট্যাংরা মাছটা বেগুন আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি, তার উপরে ধনিয়া পাতা দিয়েছি। এটা আমি সেহরির জন্য করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই বোনটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিবেন, ঠিক আছে ভাইয়া, পুরো আঙ্কেল আন্টিরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাব নতুন কোনো ভিডিও।